যিনি মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ দেখেন স্যার, দুটো পোস্ট আছে স্যার। আর আমাদের মাঠ পর্যায়ে কাজ করে স্যার, ওই যে আপনি একটু আগে বললেন যে ফিমেল যে অ্যাটেন্ডেন্ট যারা, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, পরিবার কল্যাণ সহকারী, ওনারা আমাদের মাঠ পর্যায়ে গ্রাম ভিত্তিক 64টা পদ আছে স্যার। এর মধ্যে এখন 43 জন কর্মরত। আর বাকিগুলি স্যার শূন্য। পদ শূন্য? জি স্যার, পদ শূন্য। এটা আমাকে লিখে জানাবেন। পদ শূন্য। কি পদের নাম? শূন্য পদ। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। যেগুলো আমরা রিক্রুট করব এখন। স্যার, আমরা এগুলি সব পূর্ণ করব। যেগুলি ক্রিয়েটেড পোস্ট আছে, অর্থ সচিব সাহেব বলেছেন স্যার, যেগুলি ক্রিয়েটেড পোস্ট আছে আপনারা ইমিডিয়েটলি নিয়ে নেন। নতুন পোস্টের ব্যাপারে আমাদের একটু সময় লাগে। যেগুলো আপনার ব্যাকএন্ড পোস্ট, এগুলো আমাকে দিবেন। আর যা আছে এখন আছে কতজন মাঠে? এখন 42 জন আছে স্যার। আরে তো মাঠ ঘুরাই ওদের দায়িত্ব, খোঁজ খবর না। যে কথাটা আমি বলেছিলাম। জি স্যার। তারা ডোর টু ডোর সার্ভিস দেয় স্যার। ডোর টু ডোর সার্ভিস দিয়ে প্রত্যেকটা গ্রাম ওয়ারি তারা জানবে কতজন প্রেগনেন্ট উমেন আছে, প্রতিটা মেয়ের প্রেগনেন্সি স্টেজ কোনটা, 3 মাস না 6 মাস ক্যাটাগরি সার্ভিসটা আমরা মানে আপনারা করে ঠিক করবেন কি সার্ভিসটাকে দেওয়া যায়, এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত তার পিছনে লেগে থাকতে হবে। আমার কথাটা, ইট ইজ আওয়ার ডিউটি টু গিভ সার্ভিসেস টু আওয়ার ওমেন, টু আওয়ার মেন এট অল লেভেল। আমরা পাবলিকের দৌড় করে আমরা সেবাটা পৌঁছে দিতে চাই। আমার কোনো মা যেন বিনা চিকিৎসা মারা না যায়, আমার কোনো মা যেন কষ্ট না করে প্রেগনেন্সি, আমরা সেটা এনশিওর করতে চাই। যদি ওই ওয়ার্কার যদি সেটা সমাধান না করতে পারে, আমরা ডাক্তারের কাছে রেফার করবো হসপিটালে, তার ট্রিটমেন্ট করার জন্য উনি নিজে নিয়ে আসবেন, তাকে চেষ্টা করে। অনেকে কেয়ারলেস আমাদের গ্রামের মানুষ, অনেকের সীমাবদ্ধতা থাকে, অর্থ থাকে না স্যার, বিভিন্ন রকম, ওনাদেরকে আনতে হবে আমাদের, আমাদের ডাক্তারদের যেতে হবে মানুষের সার্ভিস দেওয়ার জন্য। তো এখানে ডাক্তাররা একটু মুভ যেতে হবে ওনাদেরকে, আমি যেতে বাধ্য করবো সারা বাংলাদেশে। কাজে এটা আপনি আমাদের প্রেগনেন্সি কত টোটাল আছে এটা আমি আপনাদের জানতে চাই। কালকে থেকে আপনি কাজ শুরু করবেন, মানে ফ্রম নেক্সট অফিস ডে সানডে থেকে আপনি ইনস্ট্রাকশন দিবেন ডেকে। স্যার আমাদের বর্তমানে স্যার আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট, আমাদের দ্বারা যে নিবন্ধিত গর্ভবতী সংখ্যা আছে 2200 প্লাস। মানে আমরা গ্রাম ওয়ারি জানতে চাই, তাহলে আমরা বুঝবো আমরা কতগুলি ম্যান পাওয়ার প্রয়োজন। আমরা মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, উই মাস্ট নো ইট ভিলেজ ওয়াইজ। ভিলেজ যদি বড় একটা সমতা এনে নিবেন, একটা কতটুকু ভিলেজ, একটা জায়গায় একটা ভিলেজ হয়তো 1000 লোক, আর একটা ভিলেজ 4000 লোক, ওই ভিলেজকে ভাঙবে, ডিমার্কেশন করে দেন আপনারা বের করবেন। তাহলে আমরা নেসেসিটি অফ দ্য কেয়ারিং ওমেনের সংখ্যা আমরা জানতে পারবো। কেয়ারিং ওমেন মিনস কেয়ার গিভার যারা হবে আমাদের, আমরা কেয়ার গিভারটার উপরে জোর দিই। কেয়ার গিভার ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড কেয়ার গিভার ইন লোকালি। জাপানে অনেক কেয়ার গিভার মহিলা আমাদের নিচ্ছে, অলরেডি 10,000 মহিলার ট্রেনিং চলছে। আমরা লোকালিও কেয়ার গিভার বাড়ছে ফর দ্য ওল্ড অ্যান্ড প্রিভিলেজ পিপল অ্যান্ড ফর দ্য ওমেন সেকশন, আমরা সেটাও আমরা করবো। কাজে এই জিনিসগুলো আপনি আপনি সারাদিন অফিসে বসে থাকার তো প্রয়োজন আছে, মাঝে মাঝে যাবেন না এলাকায়? আমরা যখন ছোট তখন দেখছি পাবলিক ইন্সপেক্টররা ঘুরে ঘুরে থার্মোমিটার দুধ পরীক্ষা করছে, স্কুলে যে আমাদের বাচ্চাদের শরীর দেখছে, ইঞ্জেকশন মেরেছে, সবাই করছে। ইউ হ্যাভ টু ব্রিং ব্যাক দ্যাট সিস্টেম। আপনাদের যেতে হবে ভিতরে, খালি এখানে বসে থাকার জন্য তো না, যেতে হবে, এখন কিন্তু যেতে হবে। আই মিন ইট, ইনশাআল্লাহ স্যার। আমি কিন্তু খবর নেব আপনি কয়দিন ফিরতে যান, আপনার আপনার অধীনস্থ কর্মকর্তারা কি কাজ করে দেখার জন্য আপনি কয়দিন যান, এটা কিন্তু আপনাকে শিওর করতে হবে। আচ্ছা, ইউজ অফ কন্ট্রাসেপটিভস, ফ্যামিলি প্ল্যানিং, এটা যেটা ইয়ে করার জনসংখ্যার হারকে কমানোর জন্য আমাদের আগে অনেক ভালো ছিল, একটু বেড়ে গিয়েছে, এটাকে আপনার আরো এমফেসিস দিতে হবে। এই ব্যাপারে আপনার কি? আমাদের এখানে স্যার টোটাল এলিজিবল কাপল স্যার জানুয়ারি মাসে সর্বশেষ 59,662 জন। এর মধ্যে অ্যাকসেপ্টেড যেটা বললেন টোটাল অ্যাকসেপ্টেড 45,338 জন। যে টোটাল যে অ্যাকসেপ্টেন্সি রেট স্যার আমাদের 75.99%। এটা স্যার আমরা সামনের দিনে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করব স্যার। এটাকে অবশ্যই ফেসিলিটি দিতে হবে, কারণ আমরা জনগণ আমাদের সম্পদ, আমরা ইনশাআল্লাহ সারা পৃথিবী থেকে আমাদের লোক ইভেন দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইট আন্ডার কন্ট্রোল, ঠিক না? স্যাচুরেটেড অবস্থা হয়ে গেলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে না। তো এটাকে আপনাদের কমায় রাখার জন্য এটা আপনার একটা ব্র্যান্ড ডিউটি আপনার করতে হবে। আজকে আমি বলে যাচ্ছি, আবার 1 মাস পরে আমি কিন্তু রিভিউ আপনার, এর মধ্যে আমি যদি কোনো কমপ্লেন শুনি, আমি আমার দলীয় নেতা কর্মীদের, সমাজের ভালো মানুষগুলিকে বলে রাখবো যে আমি বলেছি মাঠ লেভেলের অফিসারদের জন্য খেয়াল রাখবেন আপনারা কতটুকু করে, সেটা না করলে তখন আমি কিন্তু আপনাদের সাথে আবার বলবো, এটা আপনাদের থাকার।